অলিক কল্পনার জমজমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের ভৌতিক গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানাতে পারেন। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের আজকের গল্প লাল আলো। গল্পটি লেখনে আছেন রুদ্রনীল। গল্প পাঠে আমি সুব্রত এবং পঙ্কজ এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে রয়েছেন বিল্টু। শুরু করছি আমাদের আজকের গল্প লাল আলো। লাল আলো। লাল আলো। পুরো মাঠ জুড়ে কুয়াশা জমে থাকে রাত নামলেই। শীতল বাতাস গায়ে ছুরি চালানোর মতো ঠান্ডা হয়ে ওঠে। সেই মাঠের শেষ প্রান্তে ছিল একটা পুরনো দুচালা ঘর, যাকে কেউ আর এখন ঘর বলে আখ্যা দেয় না। তবে ওটা একটা ভাঙ্গা ঘর। ওই ঘরের ভিতরে কে থাকে তাও কেউ জানে না। জানালাগুলো সব বন্ধ। তবে রাত 12টায় হঠাৎ এক প্রকার লাল আলো সেই জানালার ফাঁক দিয়ে বেরিয়ে পড়ে। সেই আলো বেরিয়ে সমস্ত ঘরটাকেই গ্রাস করে ফেলে এবং চারিপাশের সমস্ত জিনিসপত্রকে সে এবার গ্রাস করে ফেলে। দূর থেকে দেখলে মনে হয় যেন কোথাও আগুন জ্বলছে এবং সেই আগুনের লাল শিখা তাদের চোখে পড়ছে। তবে যারাই সেই আগুনের কাছে গেছে তারা আর কখনো ফিরে আসতে পারেনি। তবে গ্রামবাসীরা এই ঘরটাকে নিয়ে কেউ কিছু স্পষ্ট করে বলে না। কেউ কেউ বলে ওই ঘরে নাকি একজন বুড়ি থাকতেন, হঠাৎ তিনি উধাও হয়ে যান। এরপর থেকে ওই ঘরে নাকি সেই অলৌকিক আলো দেখা যায়। আবার অন্য কেউ বলে এই ঘরে নাকি অনেক অনেক আত্মা রয়েছে, যেইগুলি এই ঘরে বাস করে এবং রাত্রিবেলা তারা খাবারের উদ্দেশ্যে এই ঘরের জানালার ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এই সমস্ত গুজব রয়েছে ওই ঘরটাকে নিয়ে। তপন আর বিশাল দুই বন্ধু এই গ্রামে এসেছিল কিছুদিন ঘুরবে বলে। এই গ্রামে আসার পর তারা দুই বন্ধু ওই বাড়িটাকে নিয়ে কিছু গল্প শুনতে পায় এবং সেই গল্প শুনে তারা ভয় পাওয়ার বদলে তারা আরো কৌতূহলী হয়ে ওঠে। তারা এবার সিদ্ধান্ত করে তারা ওই বাড়িটার যে লাল জকমকে আলো রয়েছে সেটা তারা নিজের চোখেই দেখবে। তবে গ্রামবাসীরা তাদেরকে এই বিষয়ে নিষেধ করে। তবে তারা গ্রামবাসীদের এই নিষেধাজ্ঞা মান্য করেনি। বুঝলি তপন, আজ রাত্রিবেলা ওই বাড়িটির কাছে আমরা দুজন যাব। আমার মনে হচ্ছে ওই বাড়িটাতে ভূত প্রেত কোনো কিছুই নেই। আমি নিশ্চিত ওই বাড়িটার মধ্যে কোনো মানুষের কারসাজি আছে। হতে পারে ওই বুড়িটার বাড়িটা দখল করার জন্য কেউ মিথ্যা ভূত সাজিয়ে কারসাজি করাচ্ছে। আজ রাত্রিবেলা আমরা দুজন সেই বাড়িটাতে যাব এবং বেটাকে হাতে নাতে ধরব। তখন তপনও বলল, হ্যাঁ বন্ধু, আমারও ঠিক তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে রাত্রিবেলা আমরা দুজন যাব। তবে গ্রামবাসীদের কিছু জানাবো না, কারণ তারা জানলে আমাদের যেতে দেবে না। তারপর তারা দুই বন্ধু এই গ্রামের একটা বাড়িতে ভাড়া থাকে। গ্রামবাসীরা অবশ্য তাদের এই সাহস দেখে তাদের উপর একটু নজর রেখেছিল, যা তারা দুই বন্ধু বুঝতে পারেনি। রাত্র 9টা। তারা দুই বন্ধু খাবার দাবার শেষ করে নিজেদের সরঞ্জাম রেডি করছে, কারণ তারা দুজনই রাত্র 11টার দিকে সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। রাত্র এবার ঘনিয়ে এলো। সমস্ত গ্রাম এবার নিঝুম ঘুমের মধ্যে প্রবেশ করে গেল। তবে তারা দুই বন্ধু এখনো সজাগ। রাত্র 11টার দিকে তারা দুই বন্ধু বেরিয়ে পড়ল সেই রহস্যময় বাড়িটার দিকে। বাড়িটা খোলা একটা মাঠের মধ্যে, যেখানে শুধু কুয়াশায় বিরাজ করছে। সময়টাও শীতের সময়। তারা দুই বন্ধু একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেই বাড়িটার দিকে।
বাড়িটিকে উদ্দেশ্য করে তারা দুই বন্ধু হেঁটে যাচ্ছে। আবছা কুয়াশার মধ্যে সেই বাড়িটাকে দেখা যাচ্ছে ঠিকই। তারা দুই বন্ধু এবার হাঁটতে হাঁটতেই প্রায় পরিশ্রান্ত হয়ে গেছে, তবে তারা দুই বন্ধু সেই বাড়িটার কাছে পৌঁছাতে পারছে না। এই জিনিসটা অবশ্য তারা প্রায় 12টার পর বুঝতে পারে। তপন যখন হাতের ঘড়িটাতে লক্ষ্য করে, তখন সে চেয়ে দেখে সময় 12টা 25 হয়ে গেছে। আর তারা এই বাড়িটার উদ্দেশ্যে বেরিয়েছিল 11টায়, যেখানে যেতে বেশি থেকে বেশি হলে 10 মিনিটের সময় লাগে। তখন তারা দুজন বুঝে যায় যে এই বাড়িটার পিছনে সত্যি কোনো রহস্য আছে, কারণ যে জায়গাটা তারা 10 মিনিটের মধ্যে যাওয়া যায়, সেই জায়গাটা তারা দীর্ঘ 1.5 ঘন্টা ধরে হেঁটে যাচ্ছে। তারপর তারা অনুভব করতে পারে যে এই বাড়িটা তারা যতই কাছে যাচ্ছে, সেই বাড়িটা আরো দূরে সরে যাচ্ছে। তারপর বিশাল বলে ওঠে, বন্ধু, আমার মনে হচ্ছে এই বাড়িটা কোনো রহস্যময় বাড়ি। গ্রামবাসীরা সত্যি বলেছিল। এতক্ষণ ধরে আমরা দুজন হেঁটেই যাচ্ছি, কিন্তু এই বাড়িটার কাছে পৌঁছাতেই পারছি না। চল বন্ধু, এখান থেকে ফিরে যাই। তখন তপন বলে উঠে, ঠিক আছে, চল তাহলে। এই বলে যখন তারা দুই বন্ধু আবারও ফেরত রওনা দেয়, তখনই তাদের পেছন থেকে একটা লাল আলো বেরিয়ে আসে এবং দূরে থাকা সেই বাড়িটা এবার তাদের একদম কাছে চলে আসে। এই আলোটা দেখে তারা দুই বন্ধু আবারও পিছন দিকে তাকায় এবং তারা দেখতে পায় এই বাড়িটা এবার রক্তবর্ণ হয়ে গেছে এবং যার মধ্যে থেকেই লাল আলো বের হচ্ছে। এই কনকনে হাড় হিম করা শীতের মধ্যে এই বাড়িটার লাল রশ্মি তাদের শরীর থেকে ঘাম ঝরাচ্ছে। এতটাই গরম ছিল সেই লাল রশ্মিটা। তারা দুজন এবার ভয় পেয়ে কাঁদতে শুরু করে এবং তারা দুজন কাঁপতে কাঁপতে বলে ওঠে, দূর হয়ে যা, দূর হয়ে যা। ঠিক সেই মুহূর্তেই সেই ভাঙ্গা বাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসে এক বৃদ্ধ নারী। তোরা কারা? তোরা আমার বাড়িটা দখল করতে এসেছিস, তাই না? আমি জানতাম, তবে আমি আমার জায়গাটা কখনো ছাড়বো না। তোদের মতো অনেক শয়তানকে আমি গ্রাস করে ফেলেছি, এখন তোদেরকেও আমি গ্রাস করে ফেলবো। এই বলে সেই বৃদ্ধ মহিলাটা এবার এগিয়ে আসে তাদের কাছে। বৃদ্ধ মহিলাটা যতই তাদের কাছে এগিয়ে আসছিল, তার সমস্ত শরীর এবার আগুনে জ্বলে ওঠে এবং সেই ভয়ঙ্কর আগুনে সেই বৃদ্ধা মহিলার কঙ্কাল বেরিয়ে আসে এবং সেই বৃদ্ধা মহিলা তাদেরকে টেনে টেনে নিয়ে যায় সেই অলৌকিক ঘরের ভিতরে। এইভাবে সেই লাল ঘরটা আরো দুটো প্রাণ নিয়ে নিল। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প লাল আলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।